নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আমরা ক্লাস 8-এর ইংলিশের টেলস অফ চাইল্ডহুড গল্পের পার্ট 2 তার বঙ্গানুবাদ সহ জেনেছি এবং অ্যাক্টিভিটিসগুলো সলভ করেছি। এই ভিডিওতে আমরা টেলস অফ চাইল্ডহুড গল্পের পার্ট 2টা বঙ্গানুবাদ সহ জানব। চলো শুরু করা যাক। The school was a kindergarten run by two sisters, Mrs. Corfield and Miss Tucker. কি বলছে? স্কুলটি একটি কিন্ডারগার্টেন স্কুল যেটি দুই বোন মিলে চালাতেন, যারা ছিলেন মিসেস করফিল্ড অ্যান্ড মিস টাকার, অ্যান্ড ইট ওয়াজ কল্ড দ্য এলম ট্রি হাউস। এটির নাম রাখা হয়েছিল এলম ট্রি হাউস। ইট ইজ অ্যাস্টনিশিং হাউ লিটল ওয়ান রিমেম্বার্স হাউ ওয়ান্স লাইফ বিফোর দ্য এজ অফ 7 or 8। এটা বেশ অবাক করা ব্যাপার যে কেউ ছোট একজন কিভাবে মনে রাখবে একটা জীবন সম্পর্কে 7-8 বছর বয়সের আগে। অর্থাৎ এই স্কুলটা কিন্ডারগার্টেন স্কুল, যেটা কিনা 7-8 বছরের আগের বাচ্চারা সেই স্কুলে পড়তো। I can tell you all sorts of things that happened of me from 8 onwards, but only very few before that. কি বলছে? I can tell you all sorts of things. বলছে আমি তোমাদের সমস্ত ধরনের ঘটনা বলতে পারবো যা ঘটেছিল আমার 8 বছর বয়সের পর থেকে। I can tell you all sorts of things that happened to me from 8 onwards, but only very few before that. কিন্তু তার আগের খুব সামান্য জিনিসই আমি বলতে পারবো। I went for a whole year to Elm Tree House, but I cannot even remember what my classroom looked like. বলছে আমি পুরো 1 বছর এই এলম ট্রি হাউসে গিয়েছিলাম, কিন্তু আমি মনে করতে পারি না যে আমার ক্লাসরুমটা কেমন ছিল। নর ক্যান আই পিকচার দ্য ফেসেস অফ মিসেস করফিল্ড অর মিস টাকার। বলছে মিসেস করফিল্ড বা মিস টাকারের মুখের ছবিও মনে করতে পারি না। অলদো আই এম শিওর দ্যাট দে ওয়ার সুইট অ্যান্ড স্মাইলিং। যদিও আমি নিশ্চিত যে তারা খুবই মিষ্টি এবং সদা হাস্যময় ছিল। খুব স্বাভাবিক, কোনো বাচ্চা 7-8 বছরের আগে যে স্কুলে পড়তো সেটার কথা মনে রাখা তার জন্য একটু কষ্টকর। এখানে গল্পে সেটাই বলা হয়েছে যে যে স্কুলে পড়তো, কথক বা গল্পকথক যিনি যে স্কুলে পড়তেন সেই স্কুলে যিনি শিক্ষিকারা ছিলেন বা যে স্কুলের যে ক্লাসরুমটা কেমন সেটা তিনি মনে করতে পারেননি, কারণ তিনি সেই সময় খুবই ছোট ছিলেন। I do have a blurred memory of sitting on the stairs and trying over and over again to tie one of my socks, but that is all that comes back to me at the distance of the school itself. I don't have a blurred মানে ঝাপসা বা অস্পষ্ট memory of sitting on the stairs and trying over and over again to tie one my shoelaces. কি বলছে? সিঁড়িতে বসে থাকার এক আবছা ছবি আমার কাছে এবং আমার জুতোর ফিতে বাঁধার বারবার চেষ্টা করার কথা, কিন্তু ওইটুকুই আমার স্মৃতিতে বারবার ফিরে আসে, স্কুলের স্মৃতি ছাড়াই। অর্থাৎ তার মনে আছে যে তিনি স্কুলের সিঁড়িতে বসে জুতোর ফিতে লাগানোর চেষ্টা করছিলেন, কিন্তু তিনি ছোট ছিলেন বলে ওই জুতোর ফিতেটা সুলেসটা লাগাতে পারছিলেন না। ওইটুকুই শুধুমাত্র তার মনে আছে স্কুলের ঘটনা। ওকে। On the other hand, I can remember very clearly the journeys I made to and from the school because they were so tremendously exciting. On the other hand, অন্যদিকে I can remember আমি মনে করতে পারি very clearly খুবই স্পষ্টভাবে the journeys
I made to and from the school. আমার স্কুলে যাওয়া আসার কথা, কারণ they were so tremendously exciting. সেটি ছিল প্রচণ্ড পরিমাণে আনন্দ উত্তেজনার। অর্থাৎ অন্যদিকে আমি মনে করতে পারি খুব স্পষ্টভাবে স্কুলের থেকে আসা ও যাওয়ার কথা, কারণ সেগুলো ছিল প্রচণ্ড আনন্দ উত্তেজনা। ট্রিমেন্ডাসলি মানে কি দারুণ বা খুব প্রচণ্ড, আর এক্সাইটিং মানে কি উত্তেজনা। Great excitement is probably the only thing that really interested a 6-year-old boy and it sticks in his mind. কি বলছে, গ্রেট এক্সাইটমেন্ট মানে চরম উত্তেজনা, ইজ প্রবাবলি প্রচণ্ড উত্তেজনা সম্ভবত, ইজ দ্য অনলি থিং এমন একটা জিনিস, যেটা রিয়েলি ইন্টারেস্ট এ 6 years old বয়, যা প্রকৃতই মাত্র 6 বছরের ছেলেকে প্রচণ্ডভাবে আকর্ষিত করে। অ্যান্ড ইট স্টিক্স ইন হিজ মাইন্ড, এবং যেটা তার মনে গেঁথে থাকে। স্টিক মানে কি গেঁথে থাকা। ইন মাই কেস, কিন্তু আমার ক্ষেত্রে the excitement centered around my new tricycle. কিন্তু আমার ক্ষেত্রে আমার উত্তেজনা আমার নতুন 3 চাকার সাইকেলকে ঘিরে, এই নতুন 3 চাকার সাইকেলকে ঘিরে। I rode to school on it every day with my eldest sister riding on hers. কি বলছে, আমি রোজ ওটিতে চেপে, রোড মানে কি ওটাতে চেপে, বলছে আমি রোজ ওটাতে চেপে স্কুলে যেতাম যখন আমার বড় দিদি বা বোন তারটিতে চেপে ধরত। নো গ্রোন আপস কেম উইথ আস, কোনো বড় কেউ আমাদের সাথে যেত না। অ্যান্ড আই ক্যান রিমেম্বার সো ভিভিডলি হাউ দ্য টু অফ আস used to go racing the enormous speeds down the middle on the road, and then most glorious of all, when we came to a corner we would lean to one side and take it on 2 wheelers. So I can remember, আমি মনে করতে পারি, so vividly how the two of us, কি বলছে, আমি মনে করতে পারি কিভাবে আমরা দুজন মাঝখান দিয়ে প্রচণ্ড গতিতে দৌড়ে যেতাম। সো ভিভিডলি হাউ টু অফ আস ইউজ টু গো রেসিং দ্য ইনর্মাস স্পিডস ডাউন দ্য মিডল অফ দ্য রোড। বলছে আমরা দুজন রাস্তার মাঝখান দিয়ে প্রচণ্ড গতিতে দৌড়ে যেতাম। অ্যান্ড দেন তারপর মোস্ট গ্লোরিয়াস অফ অল, তারপর একদিকে ঝুঁকে, when we came to a corner we would lean to one side and take it on two wheels. বলছে তারপর সবচেয়ে চমৎকার ব্যাপার, যখন আমরা রাস্তার একটি বাঁকে পৌঁছাতাম তখন আমরা একদিকে ঝুঁকে পড়তাম এবং 2 চাকায় ভর দিয়ে চালাতাম। আরেকবার বলছি লাইনটা, I can remember so vividly how the two of us used to go racing the enormous speeds down in the middle of the road. কি বলছে, আমি স্পষ্টভাবে মনে করতে পারি যে কিভাবে আমরা দুজন, যে গল্পকথক এবং তার দিদি, কিভাবে আমরা দুজন রাস্তার মাঝখান দিয়ে প্রচণ্ড গতিতে দৌড়ে যেতাম। অ্যান্ড দেন দ্য মোস্ট গ্লোরিয়াস অফ অল, when we came to a corner, বলছে তারপর সবচেয়ে চমৎকার, যখন আমরা রাস্তার একটি কোণে বা বাঁকে পৌঁছাতাম, we would lean to one side, আমরা একদিকে ঝুঁকে পড়তাম, and take it on two wheels, এরপর 2 চাকায় ভর দিয়ে চালাতাম। All this you must realize was in the good old days when the sight of a motor car on the street was an event, and it was quite safe for a teeny children to go tricycling and whooping their way to school in the center of the highway. কি বলছে, all this you must realize, বলছে এই সমস্ত কিছুর মধ্যে তুমি নিশ্চয়ই উপলব্ধি করেছো, was in the good old days, অনেক পুরানো দিনের কথা ছিল, when the sight of a motor car on the street was an event,
যখন রাস্তায় মোটর গাড়ি দেখা ছিল সত্যি একটি ঘটনা। তখন রাস্তায় মোটর গাড়ি খুব কমই ছিল অ্যান্ড ইট ওয়াজ কোয়াইট সেফ, এবং এটা খুবই ছোট ছোট বাচ্চাদের জন্য নিরাপদ ছিল। টিনি চিলড্রেন টু গো ট্রাইসাইকেলিং, 3 চাকার গাড়ি চালিয়ে রাস্তায় ছোট ছোট বাচ্চাদের যাওয়া তখন খুবই নিরাপদ ছিল, কারণ রাস্তায় তখন বড় বড় গাড়ি ছিল না, মোটর কার ছিল না। অ্যান্ড হুপিং দেয়ার ওয়ে টু স্কুল ইন দ্য সেন্টার অফ দ্য হাইওয়ে, এবং রাজপথ বা হাইওয়ের মাঝখান দিয়ে জোরে জোরে হুপিং মানে কি গাড়ি চালিয়ে হর্ষধ্বনিতে স্কুলে যাতায়াত করা ছিল খুবই নিরাপদ ব্যাপার। So much then for many memories of kindergarten 62 years ago. কি বলছে তাহলে এই পর্যন্ত, কারণ কিন্ডারগার্টেন স্কুলের আমার স্মৃতি 62 বছর আগেকার। So much than my memories of kindergarten 62 years ago, অর্থাৎ যিনি গল্পকথক তিনি তার ছোটবেলার গল্প কিন্ডারগার্টেন স্কুলের গল্প বলছেন আজ থেকে 62 বছর আগেকার ঘটনা। ইটস নট সো মাচ, ইটস নট মাচ, এটা এমন কিছু নয়, বাট ইটস অল দেয়ার ইজ লেফট, কিন্তু এইটুকুই আমার স্মৃতিতে ধরা পড়ল। ওকে, আজকের ভিডিওতে আমরা টেলস অফ চাইল্ডহুড গল্পের পার্ট 3 অর্থাৎ সম্পূর্ণটা কমপ্লিট করলাম। পরের ভিডিওতে আমরা সমস্ত অ্যাক্টিভিটিসগুলো সলভ করব। ওকে, থ্যাংক ইউ।